পূর্বাচলের স্টেডিয়াম যেটা যেটা এখন নাম পরিবর্তন করা হয়েছে, সেই স্টেডিয়ামটা হয়তো বা এখনও প্রক্রিয়াধীন বা চলমান, এটার প্রথম ব্রেকিং নিউজটা আমরাই দিয়েছিলাম। এবং এটার পর মোটামুটি এটার ইম্প্যাক্টটা খুব বেশি ভালো ছিল না আমাদের জন্য, পার্সোনালি আপনার জন্য। ওই গল্পটাকে একটু শেয়ার করা যায়? সামি তখন সেটাও প্রায় 15 বা 16 এই সময়কার মনে হয় খুব সম্ভবত ঘটনা। এবং পূর্বাচলে একটা ক্রিকেট স্টেডিয়াম হবে, সেটা তখনকার প্রধানমন্ত্রীর নাম অনুসারে হবে। এটা আমরা সাংবাদিকতা, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের সোর্স। তো যেহেতু আমি ফুটবল পাড়া যেটাকে আমরা বলি, ক্রিকেট বাদে অন্য পাড়াগুলো, সেখানে এনএসসির আন্ডারে অনেকগুলো ফেডারেশন আছে, তারা কাজ করে। তো এনএসসির যিনি সচিব থাকেন তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক থাকে। তখনও একজন ছিলেন, আমি হয়তো ওনার নামটা এখন বলতে চাই না, তার সাথেও আমার প্রফেশনাল খুব ভালো সম্পর্ক ছিল। তো জাস্ট ওই দিন যে মন্ত্রিপরিষদ মিটিংটা হয়, প্রধানমন্ত্রীর যে মিটিংটা হয়, সেই মিটিংটা শেষেই জাস্ট তিনি আমাকে একটা কল দিলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি আছি এখানে। বলে যে একটা গরম খবর আছে, আসেন। তা আমি গেলাম, উনি ইন্টারভিউ দিলেন যে এই ঘটনা উনি ইচ্ছা পোষণ করেছেন এরকম একটা স্টেডিয়াম হওয়ার। তো এইটা অন এয়ার হওয়ার পর, ব্রেকিং যাওয়ার পর, এরপর আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তৎকালীন প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন আসলো যে এই খবর আমরা কোথা থেকে পেলাম, এবং সবচেয়ে বড় প্রেশারটা এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। কারণ আমরা জানি যে নাজমুল হাসান পাপন, তিনি খুব ভালো একটা সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে ছিল তো ওনার পারিবারিকভাবে। তো সেই জায়গাটা উনি নিজে জানেন না এবং প্রধানমন্ত্রী অফিস জানে না, সেই খবর যমুনা টেলিভিশন কোথা থেকে জানলো। তো আমাকে অফিস থেকে আমাদের এখন যিনি সিও সাহেব ফাহিম আহমেদ, তিনি খুব ভালো একটা ব্যাকআপ দিয়েছিলেন। তৎকালীন যে বস, তিনি ব্যাকআপ দিয়েছিলেন, কারণ আমরা কিন্তু দায়িত্বশীল যিনি সচিব, তার বক্তব্যটাই প্রচার করেছি। এবং খুব দুঃখজনক বিষয় হচ্ছে এই নিউজটা দেওয়ার কারণে সেই সচিব সাহেবকে কিন্তু খুব ইমিডিয়েট সেখান থেকে বদলি করা হয়েছিল, এবং এটা নিয়ে ওনার খুব বড় একটা আফসোস ছিল যে আপনাকে নিউজ দেওয়ার কারণে আমাকে বদলি করা হয়েছিল। যদিও শেষ দিকে এসে তিনি খুব ভালো জায়গায় পোস্টেড ছিলেন, এটা তার একটা এই জায়গা। তবে ওই সময়টা চিন্তা করলে সামি, যে আমি একটা প্রেশারে আছি যে আমার চাকরিটা নিয়ে, কিন্তু একটু সময় যাওয়ার পর সব ডিপার্টমেন্টই আস্তে আস্তে জানতে পারলো যে হ্যাঁ, ঘটনা সত্য। তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই ইচ্ছাটা পোষণ করেছেন, এবং তার ঠিক 2 দিন পর থেকেই সেটার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেটা মেনে নিয়েই কিন্তু যারা এটার বিরোধিতা করেছিলেন বা যাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তারাও কিন্তু সেটা মেনে নিয়ে তারপর সেই প্রক্রিয়ায় তারা কিন্তু অংশ নিয়েছিলেন। হয়তো আমাদের গণমাধ্যমের মধ্যেও অনেকেই সেটা মেনে নিতে পারেননি। সেটা সেই সচিব সাহেব আমাকে তখন বলেছিলেন, যদিও সেই নামটা বলতে চাই না। তবে সে একটা কঠিন সময় ছিল, এবং নিঃসন্দেহে ভালো লাগার একটা সময় ছিল যে এরকম একটা নিউজ যমুনা টেলিভিশনে দেখাতে ইম্প্যাক্ট তো আমরা পেরেছি। ফেলতে পেরেছি।